এই এরোপ্লেনটি 155 জন যাত্রী নিয়ে ওড়ার সময় এমন একটা ঘটনা ঘটে যায় আজও মিরাকেল হয়ে মানুষের মনে গেঁথে আছে। দেখুন, এই এরোপ্লেনটি 1549 ওড়ার কিছুক্ষণ পরেই এরোপ্লেনের ইঞ্জিন পাখির সঙ্গে ধাক্কা খেয়ে এরোপ্লেনের দুইটা ইঞ্জিন একদমই খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে এরোপ্লেনের যাত্রীদেরকে আশেপাশে রানওয়েকে পৌঁছে দেওয়া একদমই অসম্ভব ছিল। তৎক্ষণাৎ এরোপ্লেনের পাইলট একটা বুদ্ধি খাটিয়ে হাডসন নদীতে ল্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরোপ্লেনের পাইলট প্যাসেঞ্জারকে বলে, এটা করা ছাড়া আমার কাছে কোনো রাস্তা খোলা নেই। এই পরিস্থিতিতে যদি মন্দ কিছু ঘটে যায় তাদেরকে মেনে নিতে হবে যে তাদের আয়ু এতটুকুই ছিল, যেমন ভাবনা তেমন কাজ। এরোপ্লেনের পাইলট প্রচুর চেষ্টা করে হাডসন নদীতে ল্যান্ডিং করানোর জন্য, আর এই এরোপ্লেনটি হাডসন নদীতে ল্যান্ডও করে যায়। এরোপ্লেনের ভিতরে থাকা 155 জন যাত্রীর ভিতরে 155 জন যাত্রী প্রাণে বেঁচে যায়, তাদের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছিল না। এই এরোপ্লেনটি 1549 মিরাকেল অন দ্য হার্টস নামে আজও মানুষের মনে গেঁথে আছে। এখানে দেখুন, ক্যাকটাস পাতার উপরে এক ধরনের জিনিস চাষ করা হচ্ছে। আপনারা কি জানেন এইগুলো কি? চলুন তাহলে জানা যাক আসলে এইগুলো কি। এগুলো হচ্ছে এক ধরনের পোকা, যেটা নাকি ক্যাকটাস পাতার উপরেই চাষ করা হয়। এটা ক্যাকটাস পাতার উপরে 1 চামচ দিয়ে দিলে কয়দিনেই বেড়ে একদমই দ্বিগুণ হয়ে যায়। এই পোকার কালার লাল হয়ে থাকে। এবার চিনার বিষয় হচ্ছে, এই পোকাটাকে চাপলে এর গাত থেকে লাল রং বের হয়। এটার নাম হচ্ছে কোঠিনিয়াল বিটাল। এই পোকার ব্যবহার লিপস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক আশাকে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও এই পোকার ব্যবহার ফুডসেও হয়ে থাকে। ক্যান্ডি থেকে শুরু করে আইসক্রিম, বিভিন্ন ধরনের রেড ড্রিঙ্ক, কেচাপ, বিভিন্ন ধরনের ফুডসে এই পোকার ব্যবহার হয়ে থাকে। সত্যি খুবই অবাক করা বিষয়।